গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা, নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সদস্য হরিহর পাড়ায়। ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য। ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম অঞ্জনা হালদার। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতা সদস্য। অঞ্জনার অভিযোগ, বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্জনার। গ্রাম বাসিন্দাদের দাবি, তার গ্রামের রাস্তা দিয়ে প্রায় 4000 মানুষ নিত্য যাতায়াত করেন। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি। 7 ট্র্যাক্টর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে। সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা। অঞ্জনা বলেন, আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, তাই 3 মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় 9000 টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান। যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন। তিনি 2-3 গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান। খুব অসুবিধা মানুষের, সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে। মসজিদ, মন্দির, বল খেলার ফিল্ড একসঙ্গে আছে, কত মানুষকে খাম হয়ে যায়। তার লেগে এই রাস্তাটা নিজের বেতন তুলে এই কটা মাটি ফেলে রাস্তাটা করলাম। এবার আপনাদের দয়া করে বলছে আপনারা রাস্তাটা একটু সংযুক্ত করেন। কেন আপনি নিজের বেতনের টাকা থেকে করলেন কেন? ওই পঞ্চায়েতের কথা বললাম, তা বললো যে সব জায়গায় হচ্ছে হয়েছে কাজ, শুধু কংগ্রেসের মেম্বার বলেই হচ্ছে না তাহলে? মানুষের মেম্বার বলে হয়েছে না। আপনি জানিয়েছেন তো? হ্যাঁ জানিয়েছি। এই রাস্তা এটি করে ফেললাম বল। যেখানে যেখানে খারাপ সেখানে সেখানে ফেলেছি। ইট কিনে ইট নিজে? কিনে। কি নাম আপনার? অঞ্জনা হালদার, কিসের মেম্বার? কোন দল? কংগ্রেসের। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের কালুদিয়ার এলাকায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হয় কাজের উন্নয়নের বাধা তৃণমূলের দিকে অভিযোগ, যেহেতু তৃণমূল পঞ্চায়েত পরিচালিত, কি বলবেন? আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন, তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। আমরা বিগত 1 বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহায্যে আমরা হরিয়াপাড়া ব্লকে অন্ততপক্ষে এই 1 বছরে প্রায় 50 কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পের একটা অভিনয় বা অ্যাক্টিং বলতে পারেন। হ্যাঁ, এটা নিশ্চিত যে আমরা এই 1 বছরে প্রায় 50 কোটি টাকার কাজ করছি এই ব্লকে, শুধু পঞ্চায়েত সমিতির, এবং জেলা পরিষদ আছে, এসআরডি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সব দিকেই ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তার কাজ চলছে এবং প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে জিও ট্যাগ করে হচ্ছে। অর্থাৎ একটা কাজ শুরু হওয়ার আগে রাস্তার অবস্থা কী সেটা জিও ট্যাগ করতে হয়, রাস্তার কাজ যখন মাঝখানে তখন একবার জিও ট্যাগ করে দেখাতে হয়, এবং রাস্তার কাজ শেষ হওয়ার পর সেটা একটা জিও ট্যাগ করতে হয়। সার্বিকভাবে এই ব্লকে একটা চূড়ান্তভাবে আপনি দেখতে পাবেন 10টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে কাজ চলছে, এবং এই বছরের যে টেন্ডারগুলো হয়ে গিয়েছে সেই কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায় আমাদের, তাহলে বড় রাস্তার কাজ আর বড় জোর 10% গোটা ব্লকেরও বাকি থাকবে, সেটাও আমরা এই আর্থিক বছরে কমপ্লিট করে ফেলব। কাজে ভুল তথ্য, হ্যাঁ হতে পারে কোনো একটা গলি রাস্তা হয়তো বাকি আছে এখনও, সেটা হয়তো 4 গাড়ি বা 5 গাড়ি আদলা লাগবে বা আদলাতে কাজ করতে হবে, সেটাকে উনি বড় করে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু এটা একটা গিমিক তৈরির চেষ্টা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবের হরিয়াপাড়াতে যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা ম্যাক্সিমাম রাস্তা প্রায় কমপ্লিট করার পথে। রাস্তা আমাদের সামনে হচ্ছে মসজিদ, তার পেছনে হচ্ছে স্কুলের ফিল্ড, সেখানে নামাজ পড়তে বয়স্ক লোকদের খুব সমস্যা হয়, প্লাস বাচ্চাদের ফিল্ডে যেতেও সমস্যা হয়, যেহেতু একটি করে কাদা থাকে। এর জন্য আমরা আমাদের গ্রামের মেম্বারকে বলা হয়েছে, মেম্বার বলেছে দেখছি। এই দেখছি করতে করতে কিছুদিন হলো, মানে 2-3 দিন হলো, এই মানে রাস্তাতে রাবিশ, আদলা ভাঙা ইট এইসব ফেলেছে। আপাতত এইটুকু মানে ফেলার পরে আমাদের একটু চলাফেরা হচ্ছে। তার আগে আমাদের বিশাল সমস্যা, রাস্তাতে ঢালাই হচ্ছে না বললে মেম্বারকে বলি, মেম্বার বলে ওপর থেকে করছে না। আর হচ্ছে মেম্বার হচ্ছে বিপক্ষ, যেহেতু কংগ্রেস, আর হচ্ছে পঞ্চায়েত তৃণমূলের, উপরের বিষয় তো আমরা তো যাই না। এটাই এখন আপাতত যাক ফেলে মানে মোটামুটি ভালো হয়েছে, এখন চলাফেরা করা যাচ্ছে সদ্য। আমরা চাইছি যে এই খবরটা উপরে যাক, মানে আমাদের রাস্তাটা মানে হোক, আমরা এটাই চাই।
কি নাম? অলোক হালদার। নিজের পয়সা দিয়ে করেছে, কে করেছে? গণেশ হালদার করেছে, কে মেম্বারের? মেম্বার। পঞ্চায়েত থেকে কাজ হচ্ছে না? না, পঞ্চায়েতে কোনো কাজ পাইনি এ পর্যন্ত আমরা। কেন পঞ্চায়েত হচ্ছে না? এনটি পার্টি তাই দিচ্ছে না, ওরা তৃণমূল কংগ্রেসের কাছে দিচ্ছে না, তাই পাচ্ছে না ওরা। তো তার জন্য তো আপনাদের সমস্যা হচ্ছে। অবশ্যই সমস্যা, রাস্তাতে কাদা হলে তো সমস্যা হবেই। কিন্তু আপনারা তো সাধারণ ভোটার, আমরা সাধারণ ভোটার। তাহলে ওই কংগ্রেসের মেম্বার হওয়ার জন্য আপনারা কিন্তু সমস্যায় পড়ছেন, তাই না? কংগ্রেস মেম্বার আমরা করি, প্রধানের পাচ্ছে কি যে 3,000 টাকা বেতন পাই, সেটা তো অর্থ ব্যক্তিগত পয়সা, ওটা তো আমাদের প্রাপ্য নয়, কোনো সাধারণের প্রাপ্য নয়, সেখান থেকে তাদেরই করছে। সেখান থেকে করছেন। হ্যাঁ, কেমন লাগছে আপনাদের? আমার করেছে, ভালো লাগছে। কি নাম? আমার নাম শহীদ আলী। ধরমপুর অঞ্চলে কালুদিয়ার গ্রামে কোনো একটু রাস্তাঘাটে কোনো কাজ নেই। এই গণেশ মেম্বার, কালুদিয়ারে গণেশ মেম্বার ও কালকে 2 ট্রাক্টর ইট আধলা এনে রাস্তায় দিয়েছে, নাহলে একটু বৃষ্টি হলে রাস্তায় যাওয়াই যাবে না, 1 হাঁটু কাদা। কম করে 4 ট্রাক্টর 4 জায়গায় দেওয়া হয়েছে, দিয়ে তারপরে রাস্তায় চলাফেরার পরিস্থিতি এই বলা হয়েছে। করে দিয়েছে? হ্যাঁ, করে দিয়েছে। কেমন লাগছে? এখন মোটামুটি চলাফেরা ঠিক আছে। কি নাম? আমার নাম সৌরভ মণ্ডল। His and Her ইভেন্ট ম্যানেজমেন্ট, your dream our vision। এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে। ওয়েডিং থিম ম্যানেজমেন্ট, ফ্লাওয়ার ডেকোরেশন, বার্থডে ম্যানেজমেন্ট, স্পেশাল এন্ট্রি, জয়মালা থিম, সাউন্ড অ্যান্ড ডিজে, ফুড অ্যান্ড ক্যাটারিং, কর্পোরেট ইভেন্ট। মোবাইল নম্বর 8372874665, নিকেশ 7001588602, প্রদীপ hisarevent@gmail.com।